এই মুহূর্তে বিশেষ খবরের দিকে নজর রাখবো। আসন্ন ব্যারাকপুর, হুগলি, ডায়মন্ড হারবার, দমদম, শ্রীরামপুর এলাকার ভোট নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নজরদারির দাবি করলেন মোহাম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী। আজ এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানালেন সিপিআইএম নেতৃত্ব। রাজ্য পুলিশের এর চেয়ে বেশি বদনাম তো হতে পারে না। একটা নির্বাচন প্রক্রিয়া বলা হচ্ছে বুথের ধারে কাছে রাজ্য পুলিশ ঢুকবে না, অথচ তাদেরকে আমরা পুষছি টাকা পয়সা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে। তো সেটা কি শুধু ভিআইপি পাহারা দেওয়ার জন্য আর অভিষেকের ভিড় করার জন্য, মুখ্যমন্ত্রীকে পাহারা দেওয়ার জন্য আর কালীঘাটে যাতে কেউ ঢুকতে না পারে সেটাকে আটকানোর জন্য? কলকাতা শহরে, দক্ষিণ কলকাতার কেন্দ্রে কালীঘাট আলিপুর পুলিশ তারা ক্যাম্পেইন করতে দেবে না অপোজিশনকে। তো তার চেয়ে তো ভালো মমতা ব্যানার্জি তার ভাইপোকে নিয়ে ফটো নিয়ে থাকুক, আর নাহলে আলিপুর জেলের মধ্যে থাকুক। সিভিল এনক্লেভে থাকবেন অথচ কোনো সিভিল অ্যারেঞ্জমেন্ট অ্যাক্টিভিটি হবে না, এটা কখনো হতে পারে? এটা কখনো নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তীকালে যাতে বেশি গণ্ডগোল না হয় সেটাকে আটকানোর ব্যবস্থা করাকে আমরা স্বাগত জানিয়েছিলাম। অনেক মানুষ 12 বছর পরে ভোট দিয়েছেন, 6 বছর পরে ভোট দিয়েছেন, কিন্তু তারপরে ফোর্থ স্টেজ আমরা দেখলাম, ফোর্থ ফেজে কতগুলো ঘটনা ঘটলো। একটা তো তৃণমূলকে খুনও করলো কিন্তু আবার সেটা সিপিএম করে চাপানোর চেষ্টা করা হয়েছিল। মুর্শিদাবাদে রক্তপাতহীন ভোট হলো, ভোটের পরে দেখা গেল কোথাও গুলি, কোথাও বোমা, কোথাও যে মহিলা ভোট দিয়েছেন তাকে আঘাত করার চেষ্টা করেছে, আগুনে পুড়িয়ে দিয়েছে দোকান, আমি নিজে ছুটে। তৃণমূল মরিয়া হয়ে গিয়েছে, যার ফলে তারা আবার তাদের রাজ্য পুলিশের একটা অংশকে ব্যবহার করে, কোথাও কন্ট্রাকচুয়াল লেবারকে ব্যবহার করে, কোথাও নানান রকমের অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসকে ব্যবহার করে ওরা টিকে থাকার চেষ্টা করছে। মানুষের মন ওরা বুঝে গিয়েছে, সেজন্য ওরা এখন মানুষের শরীরের উপর দখল নিতে চাইছে, শারীরিক আক্রমণ করার চেষ্টা করছে, ক্যাম্পেন আটকানোর চেষ্টা করছে। এটা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে যাতে নির্বাচনে সঠিকভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, অবাধ হয়, শান্তিপূর্ণভাবে হয়, কারণ আমরা রাজ্যের শান্তি ফিরিয়ে আনতে চাইছি। এখন 5, 6, 7 3 দফার নির্বাচন ফুল প্রুফ হতে হবে। গণতন্ত্রকে রক্ষার দায়িত্ব মানুষের দায়িত্ব পালন করেন এবং করবেন, কিন্তু নির্বাচন কমিশনেরই সেটা কাজ যাতে সেটা এনশিওর করা যায়। তাহলে নির্বাচন কমিশন কি করে করবেন তারা বুঝবেন। এটা চলতে পারে না যে পাবলিক ভেহিক্যালে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচার, প্রোপাগান্ডা, ব্যানার থাকবে, এটা চলতে পারে না। এটা আইন বিরোধী, ব্যবস্থা নিতে হবে। 2, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, স্কিম বেসড ওয়ার্কার্স সরকারি নিয়ম অনুযায়ী তারা নির্বাচনের কাজে দায়িত্ব যেভাবে তাদের দেওয়া হচ্ছে পালন করতে পারেন না, তাদের সেক্টর অফিস সহ নানা কাজে যুক্ত করে দেওয়া হয়েছে এবং তার মধ্য দিয়ে রাজ্য প্রশাসন অথবা স্থানীয় প্রশাসন তারা ম্যানোভার করার মতো চেষ্টা করছে। এটা কখনো হতে পারে না। এবং 3, ম্যাপ সবার কাছেই আছে, ওদের কাছেও আছে, কোন কোন জায়গাতে পঞ্চায়েতে অথবা পরপর কতগুলো ভোটে প্রায় ভোট হয়। এই দেখতে পাচ্ছেন তো সন্দেশখালী 98% ভোট, 99% ভোট। তার চেহারা বুঝতে পারছেন তো? একবার যদি ভোট লুট হয় তাহলে মানুষের সর্বস্ব যে লুট